অল্পু একটা কাজ করতেই পারো। কি কাজ? আতিয়ারে প্রস্তাব দিয়ে দেখো সে বড় ভাইজানরে বিয়ে করতে রাজি কিনা। যদি রাজি থাকে তাহলে বিয়েটা দিয়ে দাও। আমার বুবু সে সিডনি বাইরে পাইতে চাচ্ছে, তো তুমি কি তোমার সিডনি বাইরে অন্য কারো হতে দিবা? সেটা কি তোমার হতে দেওয়াটা উচিত হবে? তোমার সব আমি জানি, কিন্তু কথা হচ্ছে যে তুমি যে কথাটা করছো না সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটা নিয়ে আমার যথেষ্ট কনফিউশন আছে। 100% বিশ্বাসযোগ্য ভাগ্নে লেমন। এই লেমন ভাগ্নে, তুমি যে মুক্তরে বিয়ে করলে, ধরো তার আগে যদি মুক্তর বিয়ে ঠিক হয়ে যেত, তোমার যদি কোনো মাথা গোজার ঠাই না থাকতো, তাহলে তুমি কি করতে? তুমি কি আজকের থেকে কামে লাগিয়ে পড়বা নাকি সামনের মাসের 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করবা? তুমি করলে তো আমি এই মুহূর্তে নিয়োগ হয়ে যেতে পারি, কিন্তু তোমার কি ওই বাড়িতে নিয়োগ ফাইনাল হয়েছে? না হলে তুমি আমার নিয়োগ দিবা কিরম করি? ওই ভালোবাসা তো আর অন্যায় না, বুঝি হোক না বুঝি হোক মামা এমন একটা কাজ যখন করেই ফেলিছে তখন আপনারা মাইনে নেন। এটা তুমি কিরম কথা কলো নন্দলাল? তুমি যখন আকাইম্মা হেডা মুই তোমার চেহারা দেখে না আগে একটু আন্দাজ করতে পারছিলাম, কিন্তু এত বড় আকাইম্মা হ্যাঁ তুমি আগে বুঝতে পারি নাই। আতিয়া, মুখে তুমি এত বড় কথা বলতে পারলা? আকাইম্মা কইবে না তা কি কইবে? একটা মানুষের মনে কর নদী তলায় যাইতেছে, সাগর ভেঙ্গা যাইতেছে, পুরো দুনিয়াটা উল্টা পুল্টা হয়ে যাইতেছে, হ্যাঁ নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা না কইরা নীলাইজের মতো বইনের বাড়িতে পড়ে রয়েছে কে? তাও চিন্তা করছিলাম যে তুই যদি বিয়ার পর একটু ভালো হয়ে যাস, তোর চেহারা দেখে মনে হইতেছে না তোর মতি গতি মোর সুবিধা থাকতে আসে না। তুই যা সিরিয়াস না হ্যাঁ মুই বুঝা গেছি আরো আগে। মুখে বড় বড় কথা সবাই করতে পারে, যে বেটা এই পরিস্থিতির মধ্যে পড়ছে এই বেটা না বলতে আসি চারদিকে কি চলতে আছে। তুমি যে বলছো বকে মুই বড় আর স্বপ্ন দেখি না, কেডাই বলছো তোমারে? মুই কত স্বপ্ন দেখছি, তোমারে মুই বিয়া হরমু, মুখে গুড়াগাড়া হইবে, মুই একটা চাকরি হরমু। স্বপ্ন তো আছে মোটে, খালি পকেটে স্বপ্ন দেখা যায়, কিন্তু সেই স্বপ্ন পূরণ করা যাইবে না। ওরে হারিসের ঘরে হারিস, যে পারে হে সব সিচুয়েশনেই পারে। আচ্ছা তুই মোরে ক মুই গ্রামে আইছি কে, কি দান্দা লই আইছি সেটা সবাই জানে। মোর দান্দারা যে মিথ্যা এই কথাটাও এখন সবাই জানি না গেছে। হাই এখন তোর বোনকে যদি কই যা যা মুই করছি আজ পর্যন্ত সবই তুই হিগাই দিছিস, হে কি বিশ্বাস করবে? জীবনে বিশ্বাস করবে না। আজ পর্যন্ত তুই তোর বোনদারে রাজি করাইতে পারলি না, পারছস? পারস না। এমনি নীলাজের মতো কয়দিন পরে পরে থাকবি কদেই আমারে। ও মানে তুমি উত্তেজিত হইও না, আমি বলতে আসি কি মোর আপুকে রাজি করাইতে পারলে মোগো সব সমস্যার সমাধান হইয়া যাইবে। আমি তুই আর তোর বোনের রাজি করাইবি একদিনকে, 1 বছরকে, বছরের পর বছর যদি আমি বই থাই না এই বাড়িতে, তোরে দিয়া কিচ্ছু হইবে না, তুই পারবি না রাজি করাইতে। পারমু মোর পারতে হইবে, মোর উপর তুমি ভরসা রাখো। আচ্ছা চিন্তা করে দেখো দেই, এই যে ক্যাসিও চাচা মোরে যদি আজকে গাড়টা ধাক্কা দিয়ে বাইর হইরা দেয় বাড়িতে, মই কই যামু? তুমি মোরে কই যাইয়া রাখবা? আরে এই জন্য তোমার ভাবতে হইবে না, ক্যাসিও চাচা তোমারে তো ওই বাড়িতে বাইর করতে না পারে, এই যে ব্যবস্থা মুই করবো। আমি মাইয়ারা আসলেই মেলা পাগল। আজকে যদি মুই মোর বাপের পছন্দের পোলাটারে বিয়ে হরতাম, কত সুখেই না থাকতাম, কত সুন্দর না ভবিষ্যৎটা হইতো মোর। না আইসি দৌড়ে এখন আকাই মানে বিয়ে হরতে। আরে মুই তো তোমারে বলছিলাম যে কোনো ভাবি হোক ওই বিয়েটা কয়টা মাস ঠেয়া রাখো, হেয়া তো পারলে না। হে যদি পারতে হলে কি মগু এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়? হেইয়া না, মুই যদি মোর বিয়েটা কয়টা মাস আটকায় থুইতাম, হ্যাঁ তুমি কি করতা কও দিই মোরে? গুপ্তধন পাইতা, রাজা খনি পাইয়া যাইতে একেরে, তুমি যাই লাও হে কুদুটাই থাকতা। ও এত চিন্তা করতে আসো কেন? ওই যে দেখতে আসো, ওই আসছে হে বেড়া, কখন কার ভাগ্য যে ফিরে দেবে এ কি কেউ বলতে পারে? তুমি হেই আশাই বই থাও, গাছে কাটা গোফে তেল মেখে বই থাও তুমি। আল্লাহ নাইম না তোমার মুখে খাওয়ানটা দিয়ে দেবে। ও না ওই বলতে আছে কি যে যেটা হওয়ার হে তো হইয়া গেছে, মুই স্বীকার করতে আসি তোমার দুঃখ কষ্ট বেদনা সব কিছুর জন্য দায়ী মুই, মোর সব দোষ। এখন বিভাবে হোক ওই বাড়িতে কায়দা কৌশল কইরা কয়টা দিন থাকতে হইবে, এর মধ্যে মুই একটা ব্যবস্থা করে হলাম। মানে ঠিক আছে, তুমি তোমার জায়গাতে চেষ্টা করো, আমি মোর জায়গাতে চেষ্টা করতেছি। মনে গেল। মোর পহেটে নাই তাহা প্রেম কইরা বইয়া আছে।
হ্যাঁ মায়া, তোর মুখ দেখে মনে হচ্ছে মনের মধ্যে মেলা মেঘ জমিছে। মন থাকলে তো মেঘ জমবে, মনই তো নেই। হ্যাঁ, কিরকম কথা বলি? হ্যাঁ, যার পানেতে চুন খসলি মুখ ভার হয়ে যায়, হ্যাঁ, চোখের পাতা ভার হয়ে যায়, তো তার মন না থাকলে এটা কিরম করে হয়? মন আছে এবং তোর সেই মনে মেঘও জমে। মন তো আছে পামেলার, জেনিফারের, যাদের জন্য তুমি পাগল। ওই না, জেনিফারের একটা বিশাল মন আছে, সেটা আমার স্বীকার করতেই হবে। সেই জন্যই ওর মনের মধ্যেই আমার জায়গা দিতে পারিছে। আর বাংলা তো একটা ঝামেলা, নিয়ে কথা বলে লাভ নেই। হ্যাঁ, জেনিফার আমার যেরকম ভালোবাসে, ওরকম ভালোবাসা পামেলা কোনোদিনই বাঁচতে পারবে না। পামেলা কো আর জেনিফার কো, আমার মতো ভালো কেউ তোমারে বাসতে পারবে না সিডনি ভাই। মুখ ফুটে আমি তোমারে আমার ভালোবাসার কথা কব না কোনোদিন। দেখি কোনোদিন তুমি আমার মনের ভাষা পড়তে পারো কিনা। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ মায়া, মেলা দিন কিন্তু ছেলে পক্ষ তোরে দেখতেই আসে না, ব্যাপার কি বলতে? কেন তাড়াতে পারলে খুশি হও? আরে সে কথা কোন সময় বললাম আমি? হ্যাঁ, তোর একটা খুব সুখের সংসার হোক, সুখের জীবন হোক, সেটা তো আমি চাই। এক জীবনে একটা মানুষ খালি অসুখই থাকবে, সুখ হবে না তার, এটা তো হয় না রে। এই জীবনে যদি আমি তোমারে না পাই, তাহলে আমি সারা জীবন অসুখী থাকবো। কি রে, কি ভাবতেছিস তুই? কই, আমি আবার কি ভাববো? এই মা, কি অবস্থা? এই সিদ্ধি, তোর সাথে একটু কথা কওয়া যাবে? এটা তুমি কি ধরনের কথা বললে আমি বুঝতে পারলাম না। তুমি আমার জন্মদাতা পিতা, তুমি আদেশ করি। বাস আমার আর এত পান দিবার লাগবে না। শোন, তোর সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে আসছে। কি বিষয় বলি ভালো? হাতিয়া মেয়েটারে কি করবো? সে জাতীয় চাচ্ছে না, আর এত বড় একটা যুবতী মেয়েকে তো বাড়ির মধ্যে রাখা যায় না। নানান জনে নানান কথা কথি শুরু করিয়েছে। কি করবো দেখি? আমার মনে হচ্ছে কি ভেটা, মেয়েটা কটা দিন থাক। মানে ওই হারিস মামা প্রেম করিছে সেটা তো কোনো ব্যাপার না। সবচেয়ে বড় কথা হচ্ছে হারিস মামা তো আতিয়ারে একবেলা খাওয়াতেও পারবে না। হারিস মামা আতিয়ারে খাওয়াতে পারবে কি পারবে না সেটা তো তার ব্যাপার। আর আতিয়ারে খাওয়াতে পারবে না সেটা চিন্তা করে এত বড় একটা ঝামেলা বাড়ির মধ্যে রাখাটা আমার মনে হয় না ঠিক হবে। আমারও সেইটাই জানো। না, আমি করছি যে আর কটা দিন থাক মেয়েটা। তুই এই কথা করছিস কে? ও যাবে কোনে? যদি তাড়ায় যেই মেয়েটারে যাবে কোনে? হারিস মামার অনেক তো ঠাই হবে না, রাখতে তো পারবে না। হতাশায় মেয়েটা জীবনটাই শেষ করে দেবে না। ঠিক আছে, তুই করছিস যখন তালি থাক, পরে কিন্তু আমার দোষ দিতে পারবি না। এটা এখানে দোষ দেওয়াদের কিছু নেই তো। আমি তো বলেছি মানবিক দিক বিবেচনা করে থাক তাহলে। তো বললি না যে কি ভাবতেছি? কলম তো কিছুই ভাবতেছি। আমি তোমারই প্রেম ভিখারি, ভালোবেসে ছাই। এই জায়গায় তোর গান গাওয়া যাবি না, কারণ এই রাস্তা হচ্ছে ওই যে দশজন মহিলা, খারাপ মহিলা, তার বাড়ির পাশের রাস্তা। বাপরে বাপ, গান গালি পরে সেই গান যদি সে তার নিজের মনে করে তার গায়ে নিয়ে নেয়, তাহলে ঝামেলা পড়ে যাব। কারণ এর আগে গান গালাম, সেটা তার গায়ে নিয়ে, আরে বাপরে বাপ, এক গান গাওয়ার অপরাধী আমারে শেষ পর্যন্ত কানে ধরে উঠবাসা খাওয়া যাবে। তুই কারে গালাগাল দিচ্ছিস? না কই, আমি কাউরে গালাগালি করতেছি না তো। আমি নিজের কানে শুনেছি তুই আমারে গালাগাল দিচ্ছিস। না না না, মোটেও না। আমারে গালাগাল দিচ্ছিস না? না তালি পরে তুই এসব কথা কারে করলি যে এটা একটা দজ্জাল মহিলার বাড়ি, এ বাড়ির সামনে গান গাওয়া যাবে না, তাইলে পরে সেই মহিলা আবার নিজের গায়ে তুলে নিয়ে আমারে গালাগাল দিয়ে বিপদে ফেলে দিবি।
এই কষ্ট নিয়ে এসব, আর এসবও তো কলি যে আমি নিজের মনে মনে গান গাইতে গাইতে আসতেছিলাম, মহিলা গান শুনে তার নিজের উপরে টাইনে নিয়ে কলো আমি নাকি তারে উদ্দেশ্য করে গান গাচ্ছি। শেষ পর্যন্ত আমারে কান ধরে উঠবস করে ছাড়লো। ভাবা যায়? এই তুই এসব করছিস না? আমারে কসনি? চাচি আমার মনে হয় আপনি ভুল শুনেছেন। এই প্রেম কুমার, খবরদার মিথ্যে কথা কবি নে। আমি স্পষ্ট করে শুনেছি তুই কসনি। আমি একটা খারাপ মহিলা, দজ্জাল মহিলা। এই আমি তো কোন বারাবাতে চাই দিয়েছি? হ্যাঁ, কলম তো চাচি আপনি শুনতে ভুল শুনেছেন। আরে তোর মুখ দিয়ে তুই গান গাবি, তাতে আমার সমস্যা কি? তুই যদি ওই তাজমহলের গান না গাতি তাহলে পরে তো আর আমি মাইন্ড করতাম না। আচ্ছা, আমি না বুঝতে পারিনি। আচ্ছা সমস্যা নেই, সেদিন যে আমি তাজমহল গান গালাম সেটা তো আমার অপরাধ হয়েছে। সেই অপরাধের জন্য আমি আজকে আবার আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কেন একদিনের ভুলের জন্য তোরে আমি দুদিন ক্ষমা চাওয়াবো কেন? আজকে যদি তোর আমার কাছে ক্ষমা চাওয়াই লাগে তাহলে পরে ওই যে দজ্জাল মহিলা, খারাপ মহিলা বলেছিস সেই জন্য ক্ষমা চাওয়া লাগে। চাচি সেজন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আমার এবার মতো ক্ষমা করে দেন। আর কখনো এরম ভুল করবি নি তো? মাথা খারাপ নাকি আমি জীবনে আপনাদের রাস্তা দিয়ে যাবো না, যতই দরকার পড়ুক আমি এদিক দিয়ে যাবো না। এই এটা কি আমার বাপের রাস্তা? আমি কি কখনো কয়েছি এই রাস্তা দিয়ে কেউ যাবি নে আসবি নে? কয়েছি? চাচি দরকার পড়লে আমি অবশ্যই আসবো। তাহলে আমি এখন গেলাম। হ্যাঁ আচ্ছা যাবি, যা, শুনে যা। এই বড়দের সম্পর্কে কথা কওয়ার আগে একটু হিসেব নিকেশ করে কথা কবি। আচ্ছা ঠিক আছে। খারা এটা ধর। ও আমার দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে কে ধরে দিচ্ছে? বটি ধর। সরে খারা দে, যা। কিসের বাদ্য বাজে দাইমা গো, ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা। দাইমা আমাকে ভালো করে শেভ করে দাও দি। চাচা এই হাতের কাজটা শেষ করি, কাপ গুলান ধুই, তারপরে আমি শেভ করে দিচ্ছি। জামাই বাবু, আপনার সেভ করার নেওয়া লাগবে না, মুই তালুরে সেভ করাই দিই। আরে না না, তুমি পারবা না। নন্দলালে হাতের কাছে শেষ হোক, তারপর সেভ করে দিবেন। পারবো না কা, আপনারা এমন নিখুঁতভাবে শেভ করাই দেবো, এরপরে তো আপনি মোরা তো সারা শেভ করতেই চাইবেন না। তোমার কি সেভ করার অভ্যাস আছে? না পিতের সেইলের শেভ করানোর অভ্যাস থাকবি না, সেটা কিরাম করে হয় চাচা? হয়তো ফিনিশিং একটু কম হবি, নয়তো বেশি হোক। তাহলে মুই আপনার হাই ফিনিশিং এর গ্যারান্টি দিতেছি। শেভ করবেন এনে বইয়া, কিন্তু অনুভূতি হইবে আপনি 5 স্টার সেলুনে বইয়া শেভ করতে আছেন। ঠিক আছে, তোমার কথা শুনে আমি রাজি হচ্ছি, তা কাটি কুটি ফেলে না কিন্তু। কইলাম তো তাহলে আপনার সুন্দর একটা ফিনিশিং দিয়ে দিব, আপনি খালি কিস মেরে একটু বয়েন। একদম বট। তাহলে আপনার যে বয়স, আপনি কিন্তু চাইলে আর একটা বিয়ে করতে পারেন। আরে আজে বাজে কথা কইও না তো, সেভ করে তো ঠিক করে। তাহলে আপনি মোরে কি মনে করছেন? খালি চোখটা বন্ধ করে দেন, আপনার কি সুন্দর করে ফিনিশিং করে দেয়, একটা আঁচড়ও দাঁড়িতে লাগবে না। ঠিক আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আগে তুমি আমার নাকের ফসমটা কেটে দাও, আমি বুঝতে পারবো যে তুমি কত বড় নাপিতি সুয়াল। তাহলে কইলেন না তো বিয়ে করবেন কি করবেন না? আরে সব ধান্দাবাজির কথা বাদ দাও, আমার সাথে কোনো ধান্দাবাজি করে লাভ হবে না। আমি মানুষের পাতা পদে পা দিয়া পাবলিক না, তুমি কাটো। রে নিচে নাকি? আরে তখন কইলাম না তুই কোনো কিছু পারো না, খালি খালি না বিদ্যুৎ দেখা দিয়েছো। আরে শালা গলা শালা কাছি চালাতে পারতা কিছু নেই। শালার ঘরে শালা করছে কি? যাও, মোর কোনো দোষ নাই, এই লাড়াচাড়া করতে আসছিল। আমি লড়াই করছি, তুমি কাছি চালাতে পারো না সেটা করছিস না। চাচা হয়েছে কি, ও কাশি চালাতে পারে না, না আপনি একটু বেশি নড়িয়েছেন, আমি তো দেখি নাই। আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমার ফিনিশিং করা যাবে না, তুমি আমার সাইডে দাও, বাড়ি যাই। আয় কত ও রে কিসরে আল্লাহ, ও আমার কিসে রে, ওই সাবলুনটা ফেলছে, আর সাবলুন নেবে না, আমার কিছু লাগবে না। ও স্যাবলুন তেলে কিন্তু ওই যে কিছু করতে পারে, যাবি সেজন্য লাড়া দিছি।
আমার দিলে তো আমার বিপদে, এই কাস্টমার আর আসবি নেই। কি করতেছ মায়া, তরকারি করতেছাও? হ্যাঁ মামা, যার যেটা কাজ সেটা তো করা লাগবেই। আচ্ছা মায়া, তুমি তো বড় হয়েছ, অনেক কিছু বুঝো। সত্যি করে কও তো, আমি কাক বেশি ভালোবাসি, তোমাক না ছায়াক? সেটা আমি কিরাম করে কব? মানুষ কি কারো মনের মধ্যে কথা কতে পারে? আজ আমি তোমার সামনে সত্যটা স্বীকার করতেছি। ছায়া আমার আপন বোনের আপন মেয়ে হলেও আমি কিন্তু ছায়ার থেকেও তোমাকে বেশি ভালোবাসি। কি ব্যাপার? আজ মামা যাসে আমার কাছে আসে এত ভালো সাজতে চাচ্ছে কেন? নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। মায়া, তুমি যেহেতু এ বাড়িরই সন্তান, যে তুমি কত, এই বাড়িতে আমার কি কোনো অবদানই নেই? আমি কি শুধু বসে বসে খাই? ছোট মা তোমার কোনো কাজে করলে তো সে কাজে তোমার করতে দেখি। তাহলে তুমি কও, বুবু যে কষ্টে আতে একা সে কোনোভাবে মেনে নেবে না, এটা কি তার কওয়া উচিত হচ্ছে? সে আমার বড় বোন না? আমার প্রতি তার কোনো দায়িত্ব কর্তব্য নেই? তার কি উচিত না আত্মীয়ার ডাইকে আইনে আমার সাথে বিয়ে দিয়ে দেওয়া? কথাই শোনে না, আর আমার কথা তো শোনেই না। এতদিন ভাবতাম আমার বুবু মনে করে আমাকে মেলা ভালোবাসি, কিন্তু এখন বুঝতেছি আমার ধারণা সব ভুল। না, এদের জন্য জীবনটা নষ্ট করে আমার উচিত হবে না। আতিয়া মামির জন্য কোনো ব্যবস্থা করতে পারেছো মামা? কিরম করে কি ব্যবস্থা করব? যা কিছু করতে যাব টাকা লাগবে, টাকা। আতিয়া বিয়া করব, টাকা লাগবে। খাবার কিনবো, টাকা লাগবে। ঘর ভাড়া করবো, টাকা লাগবে। কিন্তু সেই আসল জিনিস টাকা, ওটাই তো আমার কাছে নেই। এই বুঝটা আগেই তোমার বোঝা উচিত ছিল মামা। তুমি একটা জিনিস বোঝো না কেন? এই দুনিয়াতে কেউ কারণ না, স্বার্থে টান পড়লে সবার আসল রূপ বেরিয়ে পড়ে। হ্যাঁ, বুঝি বুঝি ভাগ্নি, সবই বুঝি। মুশকিল হচ্ছে সময়ের শেষে বুঝি। শোনো ভাগ্নি, আমার বোন আমার কোনো উপকার না করলেও তোমার কিন্তু একটা উপকার আমার করাই লাগবে। কি উপকার করা লাগবে? অনুরোধটা তোমাকে এর আগে আমি আর একবার করেছি, এখন আর একবার করতেছি। শোনো মায়া, তুমি একটু ভালো মতো বোঝায় খুলি ওই ক্যাসিও মাস্টার আতিয়াকে ও বাড়িতে আরো কয়টা দিন থাকতে দেবে। আর এই কয়দিনের মধ্যেই আমি কিছু একটা অবশ্যই করে ফেলাবো না। ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি অনুরোধ করে দেখব। তবে আমি জোর গলায় করতে পারবো না যে আমার কথা কান রাখবে কিনা। ভায়া, তোমাকে ওরা অনেক ভালোবাসে, আমার বিশ্বাস তুমি একটু অনুরোধ করলে ওরা রাখবে। আচ্ছা মামা, রাখলে তো তুমি জানতেই পারবা। আমি কিন্তু তোমার মুখের দিকে তাকায় থাকবো। কলম তো আমি চেষ্টা করব। ই আল্লাহ, চোখে মুখে অন্ধকার দেখতেছি, তো ভালো লাগতেছে না। অনেকক্ষণ ধরে আসিস না? না, বেশিক্ষণ ধরে হয়নি। আচ্ছা, তোর আজকে এত খুশি খুশি লাগছে কিসের জন্য? খুশি খুশি লাগার তো কারণ আছে না? নারীর পরে এত খুশি খুশি কিসের জন্য লাগবে কত? হঠাৎ কি এরকম ঘটলো যে তোমার এত খুশি খুশি হলো? ঘটেছে, কারণ তো ঘটেছে। এই জীবনে আমার আর কেউ চোখ মারার মিথ্যা অভিযোগ দিতে পারবে না। এই কথা কিসের জন্য করছো? মানে এতদিন যারা আমাকে চোখ মারার অভিযোগ দিয়েছে যে আমি তাদের চোখ মারিছি, আমি কিন্তু আসলেই তার চোখ মারিছি, কারণ কিন্তু মিথ্যা কথা কয় নাই। সত্যি সত্যি পারিছো? সত্যি সত্যি মারিছি, কিন্তু ইচ্ছা করে মারিনি। কি করছো? কিছুই তো বুঝতে পারতেছি না। মানে একবার করছো যে তুমি সত্যি সত্যি চোখ মারিছো, আবার করছো যে তুমি এটা সেটা ইচ্ছে করে মারোনি। তাহলে পরে আমি তোমার কোন কথাটা ধরবো আর কোন কথাটা আমি ধরবো না সেটাই তো বুঝতে পারতেছি না। জোর কইরা 2টা দিন এই বাড়িতে থাকার অনুমতি নিছি, তাও আবার ভিক্ষা কইরা, এই সময় তো শেষের দিকে।
মনে হয় মরা ছাড়া আর কোনো গতি আমার নাই। এই তো সৃষ্টিও করে আতিয়ারে আমাদের পেরে নিতে দিতে এসো, তো সেই রহস্য আমি এবার উদ্ঘাটন করেছি, তো সেটা তো এমনি এমনি হয়। কি ব্যাপার, মাথার মধ্যে এগুলো পড়লো কি? টেস্ট তো নুনতা নুনতা লাগতে আছে। ভিতরে রে আপনারা বাপ বেটা মিলে সরাই মুক্তার শ্বশুরবাড়ির মানুষেরই ফাঁসানোর চেষ্টা করেননি? আজ হঠাৎ করে এরম ধরনের প্রশ্ন করতেছো কি জন্য আবেদা? তোমার তো আমি মনে মনে খুঁজতেছিলাম। মোরে তুমি মনে মনে খুঁজতে আসছিলা, কইতে পারো মোর জীবনটা ধন্য। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কাদা মাটির পুতুল, সাদা মাটা জীবন।